কলেজের পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার রাজধানীর রাম ঠাকুর কলেজে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার সময় কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। প্রথম সেমিস্টার শেষ হয়ে বর্তমানে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে তারা। বর্তমানে ফের একবার তাদের কাছ থেকে কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে অর্থ চাওয়া হচ্ছে, কিন্তু প্রথম সেমিস্টারে তারা কলেজ থেকে কোনো পরিচয়পত্র পায়নি। তার উপর কলেজের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। কলেজে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়গুলিও বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। তাদের প্রশ্ন, কলেজের পরিচয়পত্র প্রদান ও কলেজের উন্নয়নের নামে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, সেই অর্থ কোথায় গিয়েছে? তাই এই দিন তারা কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছে। কলেজের থেকে যে ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে 100 টাকা করে প্রতি সেমিস্টারে এডমিশন নেওয়ার সময়, কলেজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এই গরমের মধ্যে ছাত্রদের কলেজের মধ্যে খাওয়ার মতো কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, সঠিকভাবে বাথরুম নেই, ক্লাসরুমের মধ্যে ইলেকট্রিসিটি নেই। আমরা প্রিন্সিপালের কাছে জবাব চাই, কলেজের কাছে জবাব চাই যে কেন তাদের এই ভুল বিভ্রান্তি হচ্ছে, কেন সঠিকভাবে কলেজের মধ্যে মূল্যায়ন হচ্ছে না। ডেভেলপমেন্টের জন্য তো আপনাদের থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, টাকা নিচ্ছে, 100 টাকা করে নিচ্ছে সব ছাত্রছাত্রীদের থেকে। এরপরে আপনাদের মানে আই কার্ডের জন্য ফার্স্ট সেমিস্টারে কত নিয়েছে? 80 টাকা করে নিয়েছে। পেয়েছেন কার্ড? না, আই কার্ড পাইনি। ফার্স্ট সেমিস্টার পাইনি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার উঠেছে, এখনো পাইনি। আমাদের মতো আরো স্টুডেন্ট আছে, এখনো পাইনি। আপনারা কি জিজ্ঞাসা করছেন না? আমরা করেছি, আমাদের যারা বলছে দিয়ে দেবে বলতে বলতে আমরা আজকে সেকেন্ড সেমিস্টার উঠে গেছি, এখনো পাচ্ছি না।